সীমান্তের পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, সীমান্তের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বুশরা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কুশলী শিকার যে ৯ জন তারা কিন্তু পঞ্চম দিনের মতো আজকেও খোলা আকাশের নিচে নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। আজকে সকালেও আমরা সেখানে খোঁজ নিয়েছিলাম। ধীরে ধীরে একজন একজন করে কিন্তু তাদের যে এক সীমান্তে আছে ৬ জন, অন্য সীমান্তে যে ৩ জন, এই ৬ জনের শিশু দুটি তো আগেই অসুস্থ হয়ে পড়েছে। কালকে সন্ধ্যেবেলা আরো একজন অসুস্থ হয়ে পড়েছে সেখানকার ৬ জনের মধ্যে। এর মধ্যে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছে যে কালকে নতুন করে আবার বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছে তারা, যে আসলে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে। কালকে তেমন কোনো কথা হয়নি। তবে বিএসএফ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আবারও নতুন করে আরেকবার পতাকা বৈঠকে বসতে পারে এবং সেটা আজকে যেকোনো সময় এই পতাকা বৈঠকটা হতে পারে। আর পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে হয়তো এই যে ৯ জন আছে, এই ৯ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তারা বাংলাদেশে আসবে নাকি তাদেরকে ভারতে ফেরত নেয়া হবে। আর এর বাইরে অন্যান্য যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তে কিন্তু আসলে নতুন করে তেমন কোনো খবর আসেনি। বিএসএফ আসলে পুশিং এর চেষ্টা করার এমন কোনো খবর আমরা পাইনি। তবে সীমান্তবাসীদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় যেটি, এই ২ টি শিশুসহ এই ৯ জন মানুষের যে একটা বিপর্যয়ে সময় পার করছে, এটি কিন্তু এখন সবচেয়ে কথা বলবার মতো বড় ব্যাপার। বুশরা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তে পুশিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।